রাতের অন্ধকারে একজন ব্যক্তি শ্যামনগর যাওয়ার জন্য বের হয়। আর শ্যামনগর যাওয়ার জন্য তাকে একটা ব্রিজ পার করতে হতো। সে যখনই ব্রিজের কাছে আসে, ব্রিজের উপর পা রাখতেই আচমকা সে ব্লাস্ট হয়ে যায়, শুধু পড়ে থাকে তার রক্ত। এই ঘটনা ঘটার কিছু সময় পরই ওই ব্রিজ দিয়ে একটা বিয়ের গাড়ি যাচ্ছিল। বিয়ের গাড়ির সবাই খুব আনন্দ করতেছিল, পিছনে বর এবং বউ বসেছিল। আর যখন গাড়িটি ব্রিজের মাঝখানে আসে তখন আচমকা কিছুতে একটা ধাক্কা মারে, আর ধাক্কা খেয়ে গাড়িটি পড়ে যায় একদম সমুদ্রের ভিতরে। গাড়িতে থাকা সবাই সমুদ্রের পানিতে ডুবে যায়। এই ঘটনা ঘটার কয়েকদিন পরে রাত 2টার দিকে নীলা এবং সবুজ নামে দুইজন ব্যক্তি শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শ্যামনগরে যাওয়ার জন্য আলাদা তেমন কোনো রাস্তা ছিল না, ওই একমাত্র ব্রিজই ছিল। আর এই ব্রিজ দিয়ে গেলে শ্যামনগরে খুব দ্রুত যাওয়া যেত। রাত অনেক হয়ে গেছে, দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য সবুজ বাইকটা ব্রিজের দিকে নেয় এবং সামনে আগাইতে থাকে। সে যখন বাইকটা নিয়ে ব্রিজের মাঝে আসে তখন আকাশে বিদ্যুৎ চমকাইতে থাকে এবং তারা ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে একটা ভয়ানক পেতনি আসে, যার মুখটা খুবই সাদা ছিল এবং চোখ দুটো ছিল খুবই কালো। আর পেতনিটা তাদের সামনে খুবই রাগান্বিত অবস্থায় ছিল। পেতনি তাদের মারার হুমকি দেয়, আর সবুজ এতে ভয় পেয়ে যায় এবং পেতনিকে বলে যে আমাদেরকে মেরো না, আমাদেরকে যেতে দাও। এই কথা শুনেই পেতনিটা গায়েব হয়ে যায়। এ দেখে সবুজ ভাবে যে তারা হয়তো এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু না, তারা যখনই পিছনে ঘুরে দেখে পেতনিটা খুব ভয়ঙ্কর হাসি দিচ্ছে। হাসতে হাসতে আচমকা ছুরি বের করে দুজনকেই মেরে দেয়। এরপরে পেতনিটা আবারও আগের মতো ভয়ঙ্কর হাসি দিতে থাকে। এবারের হাসিটা আরো বেশি ভয়ঙ্কর ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল যে পাথর দিয়ে বানানো ব্রিজটা পর্যন্ত কেঁপে যাচ্ছিল। এই যে ব্রিজ, এই ব্রিজের ওই পাশেই রয়েছে শ্যামনগর নামে একটা ছোট্ট গ্রাম। গ্রামটা শহর থেকে অনেক দূরে ছিল, এটা একটা দ্বীপে গ্রাম তৈরি হয়েছিল। আর এই দ্বীপে আসার জন্য সমুদ্রের মাঝে পাথর দিয়ে তৈরি করা হয় একটা ব্রিজ। ব্রিজ দিয়ে গ্রামের ভিতরে ঢুকতেই একটা ফ্ল্যাট বাড়ি দেখা যায়। আর সেই বাড়িতে শাহুর নামে একজন থাকতো। বেশ কয়েকদিন আগেই সে বিয়ে করেছে রিয়া নামে একজন মেয়েকে। শাহুর ছিল সিভিল ইঞ্জিনিয়ার, যার কারণে সে শহরেই থাকতো। বিয়ে করার পরে বউকে নিয়ে সেই গ্রামে ঘুরতে আসছিল, তখন নৌকায় করে সে বাড়ির দিকে আসছিল। এমন সময় দেখে যে সমুদ্রের ভিতর কিছু লাশ ভাসতেছে। এটা দেখে মাঝি বলে এরা হয়তো ব্রিজে গিয়েছিল, যার কারণে পেতনি এদেরকে মেরে ফেলে দিয়েছে। মাঝির কথা শুনে রিয়া অনেক ভয় পেয়ে যায় এবং তখন চুপচাপই থাকে, কিছু বলে না। এরপর যখন তারা বাড়ি পৌঁছায়, রাতে বিছানায় শুয়ে থাকে, তখন শাহুর ঘুমিয়ে যায়, বাট রিয়া ঘুমাতে পারে না। তার চোখের সামনে শুধু ওই লাশগুলো ভাসছিল আর কানে ভাসছিল মাঝির কথাগুলো। ঘুমোতে না পড়ায় রিয়া বিছানা থেকে উঠে পড়ে এবং শাহুরকে ডাকতে থাকে। শাহুরও ওর কথা শুনে উঠে পড়ে এবং রিয়া জানতে চায় যে আসলে ব্রিজের কাহিনীটা কি। তখন মাঝি এই কথা কেন বলল, ব্রিজে কি এমন রহস্য লুকিয়ে আছে, যেই ওই ব্রিজে যাক তাকে নাকি মেরে সমুদ্রে ফেলে দেয়, কাহিনী কি আমাকে খুলে বলো। তখন শাহুর বলে যে তুমি